আপনার সন্তানের মাথায় জীবনে একবার হলেও এই দোয়াটি পড়ে ইনশাআল্লাহ তাআলা ফু দিবেন, তাহলে দেখবেন ওর মেধা এমনভাবে বাড়বে, ওর জীবনে এত বড় হবে যেটা আপনি কল্পনাও করেন নাই। লাইফ অন্তত একবার হলেও এটা আপনার করা উচিত, কারণ এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এমন একজন সাহাবীর জন্যে যে ওই সাহাবী জগৎ বিখ্যাত সাহাবী হয়ে গিয়েছিলেন। এজন্য এই দোয়াটা অত্যন্ত পাওয়ারফুল একটা দোয়া। এই পৃথিবীতে আপনি যত বড় বড় আলেম দেখেছেন কিংবা যত বড় বড় মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিস দেখেছেন, সকলের জন্যই তাদের বাবা মা, তাদের উস্তাদরা এই দোয়াটা করতেন। অসাধারণ একটি দোয়া। এই দোয়াটা ইনশাআল্লাহ জীবনে একবার হলেও করা উচিত। একবার কেন, আপনার সুযোগ থাকলে আপনি প্রতিদিন করবেন, কারণ এই দোয়াটা এত অসাধারণ দোয়া। এই দোয়া করেছে আর সে ফল পায় না এমন হয় না। হাদিসের মধ্যে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, তিনি যখন শিশু ছিলেন, তিনি যখন ছোট ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা খেদমত করেছিলেন। আমার নবীজি তার উপরে এই পরিমাণ খুশি হলেন, এই পরিমাণ সন্তুষ্ট হয়ে গেলেন, নবীজি তাকে ফু দিলেন, তার মাথায় হাত রাখলেন। এরপরে এই অসাধারণ দোয়াটি পড়ার কারণে মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা তার জেহেন জাকুয়াত এই পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে এমনভাবে বিশ্বনবীর এই দোয়ার কারণে কবুল করেছিলেন, তার মতো মুফাসসির এই পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, খেয়াল করেন, নবীজির এক দোয়ার কারণে তিনি এত বড় মুফাসসির হয়েছিলেন যে তার মতো মুফাসসির আর পাওয়া যায় না। আপনি যদি কোরআনের তাফসীর করতে চান, আপনি যদি কোরআনের কোনো অংশ বুঝতে চান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ছাড়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ছাড়া বোঝা সম্ভব নয়। তার কাছে হয়েই আপনাকে বুঝতে হবে। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছিলেন। এজন্য আপনি যদি আপনার সন্তানের ভালো চান, আপনি যদি চান আপনার সন্তান বড় হোক, আপনার সন্তান অনেক ভালো কিছু দ্বীনের জন্য করুক, মানুষের জন্যে, কল্যাণের জন্যে কিছু কাজ করে যাক, কিছু করে যাক, এই পৃথিবীতে কিছু রেখে যাক যেটা আপনার জন্য জান্নাতে ওসিলা হতে পারে, তাহলে আপনার সন্তানকে নিয়মিত আপনি এই দোয়া পড়বেন। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি অসাধারণ একটু দোয়া শিখিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া পড়ে ফু দিয়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এই অসাধারণ এই দোয়া বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, এই এতটুকু অন্তত করবেন। এরপরে ওয়া আল্লিমহু তা'ওয়িল, এই চমৎকার এই দোয়াটা আপনার সন্তানকে আপনি করেন, ওর মাথায় হাত রেখে করেন, ওকে এই দোয়া পড়ে ফু দেন, ওকে শেখান। আপনার স্নেহের যারা আছে তাদেরকে এই দোয়া পড়েন। সবসময় এই দোয়াগুলো যদি সন্তানের জন্য পড়েন, কিংবা যাকে চান আপনি সে জেহেন জাকুয়াত ভালো হোক, তার মেধাশক্তি ভালো হোক, অনেক ভালো কিছু করুক, আপনি নিয়মিত তার জন্য এই দোয়া পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দিকে খেয়াল রেখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, তাহলে দেখবেন আপনার সন্তান ইনশাআল্লাহ তাআলা আপনার চক্ষু শীতলকারী সন্তান হবে। ও জীবনে এমন কিছু